হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সো গাইস, আজকে আমার ডে 3। তো আজকে সকাল সকাল আমি কলেজে যাব, কারণ আমার আজকে প্র্যাকটিক্যাল পরীক্ষা আছে। তো আমি একজন বন্ধুর সাথে যাব। তো এখানে আমি দাঁড়িয়ে আছি বাস স্ট্যান্ডে, সে আসবে, তারপরে আমরা দুজনে মিশে ফাইনালি গাইস ওই বন্ধু আমার চলে এসছে। ও ওপারে আছে, এপারে আসছে, তাই জন্য আমাকে আর একটু হেঁটে হেঁটে যেতে হবে। আমি যাচ্ছি হেঁটে হেঁটে। গাইস, আমি ফাইনালি ওর কাছে পৌঁছে গেলাম এবং ও বলছিল আমাকে গাড়ি চালাতে, কিন্তু আমি বললাম ভাই ঠান্ডাই হবে না, তুই গাড়িটা চালা এবং আমাকে ভিডিওটা শ্যুট করতে দে। দুজনে মিলে কলেজের দিকে রওনা দিলাম। আমাদের বাড়ি থেকে কলেজটা মিনিমাম 6 থেকে 7 কিলোমিটার হবে। ফাইনালি গাইস আমরা কলেজের সামনে পৌঁছে গেলাম। এবারে আমরা কলেজের ভিতরে ঢুকবো। কলেজে আমরা ঢুকে গেলাম এবং একটু ঘোরাঘুরি করলাম, কারণ আমাদের পরীক্ষা পরে আমরা কলেজের মধ্যে ঢুকে পড়লাম এবং আমার আরেকজন বন্ধুর সাথে দেখা হয়ে গেল। তারপর আমরা তিনজনে মিলে আলোচনা করতে থাকলাম যে আমাদের এক্সামটা কোন রুমে পড়েছে। কেউই না জানার ক্ষেত্রে আমরা নির্লজ্জের মতন নিচের দিকে চলে দেখলাম যে আরও কয়েকজন বসে আছে, তাদেরও আমাদের একই সাবজেক্ট ছিল। তো তাদের গিয়ে জিজ্ঞেস করায় তারা বলল যে 216 নম্বর রুমে আমাদের পড়েছে। তারপরে আমরা আবার কলেজের ভিতরে গেলাম। গাইস, আমরা রুমের মধ্যে পৌঁছে গেলাম। তারপরে আমি ভিডিও করছি, এটা দেখে অনেকেই হাসাহাসি করছিল, তো আমি তাদের সঙ্গে হেসে গেলাম। তারপরে ওরা নিজে থেকেই চুপ হয়ে গেল। তারপরে এক্সাম শেষ হওয়ার পরে আমরা দুজনে মিলে আবার বাইকে করে বাড়ির দিকে চলতে থাকলাম। তারপরে বারে বারে আমি ক্যামেরাটাকে গাড়ির মিররের সামনে দিচ্ছিলাম এবং আমার 1 কোটি টাকার সমান চুলটাকে দেখছিলাম, যেটা আজকেই আমি শ্যাম্পু দিয়েছিলাম। তারপরে আমরা দুই বন্ধু আর কীরকম পরীক্ষা হয়েছে ওটা আলোচনা করতে করতে পৌঁছে গেলাম ওর জায়গায়। তারপরে ও আমাকে নাম করিয়ে দিল এবং আমি একটু হেঁটে হেঁটে যাচ্ছি, কারণ আমাকে ওইখানে বাস স্ট্যান্ডে সাইকেলটা নিতে হবে। তারপরে এই যে আমার ওদিকে গ্রামের রাস্তা আছে, ওটা পার হয়ে আমাকে যেতে হবে। তারপরে ওখান থেকে সাইকেলটা নিয়ে আমি আমার বাড়ির দিকে রওনা দিলাম। अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना। ক্যামেরাটা অফ করছি, আমি বাড়ি পৌঁছে তোমাদের দেখাচ্ছি। ফাইনালি গাইজ আমি বাড়িতে পৌঁছে গেলাম। তারপরে মা আগের থেকে আমার জন্য বেড়ে রেখেছে। আমি লাঞ্চ করতে বসে গেলাম। ভাত, মাছের ঝোল, ওলের ভাজা, আর রয়েছে তোমাদের মাছের পেঁয়াজ দিয়ে ভাজা হয়েছে। তো তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি একটু বিশ্রাম করলাম এবং তারপরে আমি বেরিয়ে গেলাম আমার কাজের জায়গায়, যেখানে তোমাদের কালকে ভিডিও দিয়েছিলাম, বলেছিলাম যে আমি কোথায় কাজ করি, সেখানেই গেলাম। আর যেতে যেতে আমি বারে বারে মিররের দিকে তাকাচ্ছিলাম, কারণ আমাকে নিজেকে দেখেই নিজেই হাসি পাচ্ছিল, তাই একবার আমি তাকালাম মিররের দিকে। তারপর রাস্তায় যেতে যেতে এটা আমার সঙ্গে কি ঘটে গেল, আমি ভাবলাম স্টপ লেখা কেন। তারপর দেখলাম না কেন আসছে, তাই জন্য স্টপ লেখা হয়েছে। তারপর কেন চলে গেল এবং আমিও চলে এলাম আমার মেডিসিন স্টোরে। তো পৌঁছে গেছি। তারপর গাড়িটা পার্কিংয়ে দাঁড়া করালাম এবং চাবিটা লক করলাম। তারপরে আমি হেঁটে হেঁটে যাচ্ছিলাম। তারপর আজকে আমি অনেক খুশি হয়েছিলাম, কারণ আমি ভেবেছিলাম আজকে আমার যে বন্ধু মেডিসিন স্টোরে থাকে ওর মুখটা দেখাবো। গাইস, যতক্ষণে আমি ওর মুখটা দেখাচ্ছি ততক্ষণে ভিডিও ক্রিয়েটারের তোমাদের সাপোর্ট ছাড়া কোনোদিনই এগোনো সম্ভব নয়। তাই বলছি তোমরা একটু আমাকে সাপোর্ট করো এবং এগিয়ে যাওয়ার সাহায্য করো। তো বন্ধুরা, এবার তোমাদের দেখাতে চলেছি আমার সেই বন্ধুর ফেস। এই দেখো আমার বন্ধুর ফেস, কিন্তু ও আগে থেকে বুঝতে পেরেছে, ওই জন্য ও মাস্ক লাগিয়ে দিয়েছে। সো ফ্রেন্ড, দেখা হচ্ছে অন্য ভিডিওতে এবং আমি চেষ্টা করব তোমাদের ওর ফেসটা দেখানোর জন্য। ততক্ষণের জন্য টাটা, দেখা হচ্ছে।